12-13 বছর বয়স ছিল, তখন থেকে আমি সোশ্যাল মিডিয়াতে অনেক কষ্ট করেছি, অনেক অনেক লোকের সঙ্গে কাজ করেছি। আমার বয়স 20+। ভিডিও বানাতাম, ফানি ভিডিও বানাতাম, অনেক কন্টেন্ট বানিয়েছি, অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু আমি কোনোদিনও সাকসেসফুল হতে পারিনি। কারণ জানি না, আমার কপালে হয়তো লেখা ছিল না বা কিছু হতে পারে। কপালের চাকা কোন দিকে ঘুরবে সেটা বলা মুশকিল। সো গাইজ, আমার এই ভিডিওটা দেখে একটু দাঁড়ান আর এই ভিডিওটা দেখুন। हम छोड़ देते हैं ना आपको घर पे। इधर कैसे रहोगे आप? अच्छा लगता है ऐसे? देखो अभी कितना बुरा बाल सब कैसा हो गया आपका? बाल इतना खराब हो गया, सब सर ऐसे बीमार पड़ जाओगे, टांग दाढ़ी टूट जाएगा, बुढ़ापे में नुकसान होगा। आपके अच्छे के लिए तो आया हूं ना मैं। हमारा क्या फायदा है बताओ? आप ऐसे यहाँ पे रहोगे, कोई गाड़ी वाला धक्का मार देगा, अभी शरीर में 2-4 रोग हो जाता है, उसके बाद कोई पूछता है। एक गर्जन मिले तो धरती हिले, एक ज्वाला एक आंधी खड़े तो जल फाटक किले। दोस्त ऐसा जिंदगी में हर किसी को मिले, जैसे सांस तन को मिले। साफ सुथरा लग रहा है, अभी नहा के एकदम चमक रहे हैं। खाना खाए? क्या खाए? पाव रोटी पाव रोटी। और तरकारी भात। तो गाँव कहाँ है आपका? है असली गाँव? बनारस बनारस में कौन गाँव? बाबतपुर। बाबतपुर। चलो हम लोग दुआ करेंगे, आप जल्दी अपने परिवार से मिल जाओगे, अपना परिवार लग रही हो। जो हम जानती की सातो बहनी आईबू की। সব কথা গাইস, যাই হোক, যেভাবে হোক আমার জীবন কেটে যাচ্ছে। আমি এটুকুই বলতে চাই যে যত গরিব মানুষ আছে, যত অসহায় মানুষ আছে, তাদের পাশে আপনি দাঁড়ান। আর আমি যতটুকু পারি ততটুকু আমি করব আর করছি। আর জীবন যতদিন আছে ততদিন ভালো কাজ করে বেঁচে থাকুন, যাতে আপনার নাম ডাক থাকে আর সামনের একজন ব্যক্তি আপনার নাম তুলে বলবে যে না, মানুষটা খুব ভালো ছিল। আর খারাপ কন্টেন্ট যারা বানাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যত লেডিস আছেন, আমি যতটুকু দেখেছি, তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই, যতটুকু করেছেন করেছেন, পিছনেরটা ফেলে রাখুন, ভুলে ভালো ভিডিও বানান, ভালো কন্টেন্ট বানান, যাতে আপনাকে মানুষ ভালো বলে যে না, ভালো কন্টেন্ট বানাতো সে, ভালো ভিডিও বানাতো, মানুষের পাশে দাঁড়াতো। এটাই অনেক, এটাই সম্মানের একটা জিনিস। আগে যা করেছেন করেছেন, বাদ দিন সেটা। আপনি একটা পেজ দাঁড় করানোর জন্য আপনি নিচে নেমেছিলেন, এখন সে পেজ দাঁড়িয়ে গেছে। এখন আপনি অসহায় মানুষদের পাশে দাঁড়ান, সাহায্য করুন মানুষের। তাতে কি হবে? সেই যেটুকু নিচে নেমেছিলেন তার থেকে 100 গুণ উপরে উঠে যাবে আপনি। আপনার সম্মান অনেক উপরে উঠে যাবে। সেই জন্যই বলি, যারা খারাপ ভিডিও এবং বানাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি যে এখনই ছাড়ুন এইসব কাজ, ভালো ভিডিও বানান। তাতে আপনারও উপকার আর পাশের সমাজেরও উপকার। ছোট ছোট বাচ্চারা সে ভালো শিক্ষা পাবে। আর যদি আপনি খারাপ ভিডিও বানান, তারা ছোট ছোট বাচ্চারাও খারাপ শিক্ষা পাবে। এটাতে পরিবেশ নষ্ট হয়। আমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে। আমি কানপুরে এসেছি, 4-5 বছর হয়ে গেছে। উত্তরপ্রদেশ থাকি। এখানে একটা ডাক্তারের কম্পাউন্ডার হয়ে কাজ করেছিলাম। তারপরে ডাক্তারি অনেক নলেজ নিয়েছি, অনেক রকমের অপারেশন দেখেছি, অনেক ক্রিটিক্যাল কেস দেখেছি, বিষ খাওয়া রোগী ঠিক করেছি, অনেক রকমের কেস সলভ করেছি। সো তারপরে কিছু নলেজ হয়েছে। আমার পড়াশুনো এখনও বন্ধ করিনি। আমি এখনও সায়েন্স নিয়ে পড়াশুনো করছি। ডিফর্মা করব আমার স্বপ্ন। আর এটা তো আমি করবই। আর তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ছোট ছোট ভিডিও বানাই। যে আগে ইচ্ছা ছিল কিছু করার সোশ্যাল মিডিয়াতে, সেই জন্যই ভিডিওগুলো বানাই। আমি এখন সাধারণ একটা ছোটোখাটো ওষুধের দোকান চালাই। এই কানপুর উত্তরপ্রদেশে ধারায় দোকান আছে। যারা খারাপ কন্টেন্ট বানায় তাদের বিষয়ে বলতে চাই যে দেখুন, বং মিডিয়া উজ্জ্বল, সেও কিন্তু আগে খারাপ কন্টেন্ট বানাতো। সে নিজের পেজটাকে দাঁড় করিয়ে সে কিন্তু ভালো ভিডিও বানানো শুরু করেছে। সে ভালো ভিডিও বানায়, রেশন বিতরণ করে, গরিব মানুষের পাশে দাঁড়ায়। এর থেকে বড় আশীর্বাদ কোথাও পাওয়া যায় না, কোনো বড় বড় পুজো করেও পাওয়া যায় না। সো গাইস, আপনাদেরকে এইটুকু অনুরোধ, যারা খারাপ ভিডিও খারাপ কন্টেন্ট বানান, সেটাতে পরিবেশ খারাপ হয়, ছোট ছোট বাচ্চাদেরকে উল্টোপাল্টা শিক্ষা পায় তারা। তো আপনারা নিজেকে পরিবর্তন করুন। পেজ আপনাদের চ্যানেল যতটুকু গেছে, আপনারা
সেটাকে আর কোনো খারাপ দিকে নিয়ে যাবেন না, সেটাকে ভালো দিকে নিয়ে যান যাতে পরিবেশটা ভালো হয়। আর এই ভিডিওটা দেখে আপনারা কিছু বুঝতে পেরেছেন যে এরকমভাবে ভিডিও বানান, অসহায় মানুষদের পাশে দাঁড়ান। আমার যতটুকু সামর্থ্য আমি করি, যতটুকু সামর্থ্য আমি পারি, কিন্তু আমি গরিব, আমি এতটা সাহস নিয়ে ভিডিও বানাতে পারি না গরিব মানুষের উপর এরকমভাবে খাবার পয়সা দিয়ে ভিডিও বানাতে পারি না। সেসব আমার খুব খারাপ লাগে, সেজন্য আমি সেসব করি না। তো আমি এইভাবে কন্টেন্ট বানাই যে গরিব মানুষের পাশে দাঁড়ান, এরকমভাবে সাপোর্ট করুন তাদেরকে, যাতে গরিব এই ভারতবর্ষে না থাকে। তো গাইস, এই পর্যন্ত ভিডিওটা। এরকমভাবে গরিব লোকের পাশে দাঁড়াবেন যাতে আগের জেনারেশনটা আরও ভালো হয়।